আসসালামু আলাইকুম বন্ধুরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিক ইউনিটের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। রেজাল্ট প্রকাশ হওয়ার পর একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারণ অনেক শিক্ষার্থীর ভালো রেজাল্ট হয়েছে বা ভালো স্কোর রয়েছে, মেরিট পজিশন ভালো রয়েছে। আবার অনেক শিক্ষার্থী এমন রয়েছেন যাদের ভালো মেরিট হয়নি বা ভালো স্কোরও হয়নি। তাই সব মিলিয়ে একটি কমপ্লেক্স সিচুয়েশন। এখন যাদের স্কোর ভালো রয়েছে তারাও চিন্তা করছো কোথায় আবেদন করলে একটা সম্ভাবনা বাড়বে, কিভাবে চয়েস দেওয়া উচিত। আর যাদের স্কোর কম তারাও চিন্তার মধ্যে রয়েছে, চান্স লাগবে, এই বছরটা নষ্ট হতে দেওয়া যাবে না। তাই রেজাল্ট পাবলিশ হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কার্যক্রম হচ্ছে সেটা হচ্ছে চয়েসের কার্যক্রম, এবং এটার উপর নির্ভর করছে তুমি কোন সাবজেক্টে চান্স পাবে, কোন সাবজেক্টে চান্স পাবে না। চয়েসটা দুইভাবে দেওয়া যায়, অর্থাৎ দুটি দিক রয়েছে। একটি হচ্ছে অনেকের কাছে কলেজটা ইম্পর্টেন্ট, সাবজেক্টটা ইম্পর্টেন্ট না, তারা কলেজকে গুরুত্ব দিয়ে সাবজেক্ট চয়েস দিতে পারে। আবার কারো কারো কাছে কলেজটা ইম্পর্টেন্ট না, তাদের কাছে সাবজেক্টটা ইম্পর্টেন্ট, তারা সাবজেক্টকে গুরুত্ব দিয়ে সাবজেক্ট চয়েস দেয়। ব্যাপারটা আমি বুঝিয়ে বলি। ধরি তুমি একজন নারী শিক্ষার্থী, তোমার কাছে প্রথম প্রায়োরিটি হচ্ছে মেয়েদের জন্য যে কলেজগুলো রয়েছে সেগুলো। তো মেয়েদের জন্য কলেজ হচ্ছে দুটি, একটি হচ্ছে ইডেন মহিলা কলেজ, আর একটি হচ্ছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। ঠিক আছে, তোমার স্কোর যদি ভালো হয় তাহলে তুমি ইডেন কলেজকে প্রথমে দিবে, তারপর বদরুন্নেসা, তারপর অন্য অন্য কলেজের সাবজেক্টগুলো দিবে। অর্থাৎ কলেজকে গুরুত্ব দিয়ে সাবজেক্ট চয়েস দেওয়া। এবং তোমাদের মধ্যে অনেকেরই চিন্তা ভাবনা থাকে যে না আমি তিতুমিরে পড়বো, কারো হয়তো বা বাংলা কলেজের চিন্তা ভাবনা রয়েছে, কারো হয়তো বা শহীদ সোহরাওয়ার্দীর চিন্তা ভাবনা রয়েছে। এভাবে প্রত্যেকের যাদের হচ্ছে কলেজকে পছন্দ তারা কলেজকে গুরুত্ব দিয়ে সাবজেক্ট চয়েস দেয়। অর্থাৎ ঢাকা কলেজকে ধরো তুমি প্রথম কলেজ দিলে, তোমার ফার্স্ট প্রায়োরিটি, তো ঢাকা কলেজেই তুমি ভর্তি হতে চাচ্ছ, একটা সাবজেক্ট হলেই হলো, তো ঢাকা কলেজের যতগুলো সাবজেক্ট রয়েছে সেটা দিলে, তারপর তোমার সেকেন্ড চয়েস, তারপর থার্ড চয়েস। এভাবে 7টি কলেজের মধ্যে তোমার জন্য যে এলিজিবল যে কলেজগুলো আছে সেই কলেজগুলোর সাবজেক্টগুলো তুমি সাজিয়ে দিলে। এর দ্বিতীয় একটি দিক রয়েছে, যেটা বললাম কিছুক্ষণ আগে, সাবজেক্টকে গুরুত্ব দিয়ে সাবজেক্ট চয়েস দেওয়া। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে তোমার কাছে পছন্দের সাবজেক্ট হচ্ছে ইংরেজি, বা তোমার পছন্দের সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স, বা তোমার পছন্দের সাবজেক্ট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। এই সাবজেক্টগুলোতে তুমি পড়াশোনা করতে যাচ্ছ, তাহলে চয়েসটা কেমন দেওয়া উচিত? তোমার যদি স্কোর ভালো হয় তাহলে টপ কলেজকে তুমি আগে দিবে, যেমন ঢাকা কলেজের ইংরেজি, তিতুমিরের ইংরেজি, কবি নজরুলের ইংরেজি, বাংলা কলেজের ইংরেজি। অর্থাৎ সাবজেক্টকে গুরুত্ব দিয়ে সাজানো। তোমার সেকেন্ড চয়েস হচ্ছে ধরো ইকোনমিক্স, তাহলে ঢাকা কলেজের ইকোনমিক্স, তিতুমিরের ইকোনমিক্স, বাংলা কলেজের ইকোনমিক্স, শহীদ সোহরাওয়ার্দীর ইকোনমিক্স। এভাবে অর্থাৎ সাবজেক্টকে গুরুত্ব দিয়ে চয়েসটা সাজানো। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কোন কলেজগুলো টপ কলেজ, কোন কলেজগুলোকে একটু মিড রেঞ্জের, কোন কলেজগুলো কিছুটা কম জনপ্রিয়। গত ভিডিওতে কিন্তু এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে কলেজগুলো রয়েছে তার মধ্যে থেকে 3টি কলেজকে খুবই জনপ্রিয় বলা যায়। একটি হচ্ছে ঢাকা কলেজ, যা শুধুমাত্র ছাত্রদের জন্য, ইডেন মহিলা কলেজ, যা শুধুমাত্র মহিলাদের জন্য বা ছাত্রীদের জন্য, তৃতীয় কলেজটি অর্থাৎ তৃতীয় যে পপুলার কলেজ হচ্ছে তিতুমির কলেজ, যেটা কম্বাইন্ড কলেজ। এই 3টা হচ্ছে টপ কলেজ বলা যেতে পারে। মিড রেঞ্জের কিছু কলেজ রয়েছে, একটি হচ্ছে নজরুল কলেজ, আরেকটি হচ্ছে বাংলা কলেজ। কিছুটা কম জনপ্রিয় কলেজের মধ্যে রয়েছে শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। আর পাশাপাশি এটাও প্রশ্ন এসে যায় যে ভাইয়া কলেজগুলোর কথা তো জানলাম, সাবজেক্টগুলো কোনটা টপ, কোনটা মিড, বা কোনটা একটু লেস পপুলার। টপ সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে ইংরেজি, ইকোনমিক্স, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, গণিত, পরিসংখ্যান, ফিনান্স এবং অ্যাকাউন্টিং এর মতো সাবজেক্ট, অর্থাৎ বিভাগ পরিবর্তনের কথা সাথে বলছি। মিড লেভেলের মধ্যে রয়েছে বাংলা, ইসলামী ইতিহাস, ইসলামী স্টাডিজ, রয়েছে সমাজবিজ্ঞান, ইতিহাস, মার্কেটিং ম্যানেজমেন্টের মতো সাবজেক্ট। আর কিছুটা কম জনপ্রিয়ের মধ্যে রয়েছে মনোবিজ্ঞান, আরবি, দর্শন, গার্হস্থ্য অর্থনীতির মতো সাবজেক্টগুলো। আশা করি সাবজেক্ট রেঞ্জগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন তাহলে চান্স পাওয়ার কৌশলটা কি, অর্থাৎ কিভাবে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বাড়ানো সম্ভব। যখন তোমরা চয়েস দিতে যাবে, অর্থাৎ সাবজেক্টকে গুরুত্ব দিয়ে চয়েস দাও অথবা কলেজকে গুরুত্ব দিয়ে কলেজকে গুরুত্ব দিয়ে চয়েস দাও, যেটাই দাও না কেন, প্রথম যে চিন্তাটা থাকবে তোমার স্কোর কত এবং তোমার মেরিট পজিশন কত। তোমার স্কোর যদি 65 to 70 হয়ে থাকে তাহলে তুমি যে কোনো কলেজ চিন্তা ভাবনা করতে পারো। বিশেষ করে চয়েসের ক্ষেত্রে টপ কলেজের টপ সাবজেক্টগুলোকে তুমি আগে, তারপর মিড, তারপর লেস পপুলার, এভাবে তুমি সাজাতে পারো। তোমার স্কোর যদি 60 থেকে 65 রেঞ্জের মধ্যে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি টপ কলেজ, মিড কলেজ এবং কিছুটা লেস পপুলার কলেজগুলো সাজাতে পারো। তবে এক্ষেত্রে তুমি যদি মিড লেভেলে যে কলেজগুলো সেটাগুলোকে আগে প্রায়োরিটি দাও, বা সেই কলেজের সাবজেক্টগুলোকে আগে প্রায়োরিটি দাও, তাহলে তোমার পসিবিলিটি বাড়বে। একটা এক্সাম্পল দিই, যেমন তোমার স্কোর হচ্ছে 60, মানে 60 পেয়েছো, সেক্ষেত্রে তুমি
কবি নজরুল কলেজের ইংরেজি সাবজেক্টকে আগে দিয়েছো, অথবা তুমি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি সাবজেক্টকে আগে দিয়েছো, তাহলে তোমার আরেক ফ্রেন্ড হয়তোবা তোমার মতো স্কোর পেয়েছে 60, সে হয়তোবা তিতুমির কলেজের ইংরেজিকে ফার্স্ট চয়েস দিয়েছে, তাহলে তার তুলনায় তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আশা করি বুঝতে পেরেছি। তোমার স্কোর যদি 55 to 60-র মধ্যে থেকে থাকে, 100-র মধ্যে বলছি, সেক্ষেত্রে তুমি যদি মিড লেভেলের কলেজগুলোকে আগে দাও, তারপর লেস পপুলার, তারপর পপুলার, এভাবে তুমি সাজাও, অর্থাৎ সাবজেক্টের চয়েসের কথা বলছি, সেক্ষেত্রে কিন্তু তোমার সম্ভাবনা অনেক বেশি থাকবে বা সম্ভাবনা ভালো হবে। তোমার স্কোর যদি 50 to 55-এর মধ্যে হয়, সেক্ষেত্রে মিড লেভেলের কলেজগুলো এবং লেস পপুলার কলেজগুলোকে আগে আনতে পারো। তোমার স্কোর যদি 50-র আশেপাশে হয়, অর্থাৎ একদমই শেষের দিকে তোমার মার্কস রয়েছে, অর্থাৎ 52, 53, 55, অথবা লেস দেন 50, 47, 46, 47, 15, 49, এই ধরনের সাবজেক্ট, এই ধরনের মার্কস তুমি পেয়েছো, লেস পপুলার যে কলেজগুলো রয়েছে সেগুলোকে তুমি আগে দাও, তারপর মিড, তারপর পপুলার, এভাবে তুমি সাজাতে পারো। তাহলে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কত কাট মার্ক থাকতে পারে? বন্ধুরা, এর আগের ভিডিওগুলোতেও বলেছি, যেটা এখন সিচুয়েশন দেখা যাচ্ছে, 50-র আশেপাশেই তোমাদের এই কাট থাকতে পারে। সেটা হতে পারে 47, 48, 49, 50, 51, 52 এর আশেপাশে, অর্থাৎ একটা 50-এর আশেপাশে তোমাদের একটা মার্কস হতে পারে। তবে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। অনেকেই বলতে পারো যে ভাই আমার স্কোরটা আরো কম, সেক্ষেত্রে কি আমার কোনো সম্ভাবনা নেই? অবশ্যই সম্ভাবনা আছে। এক্ষেত্রে হতাশ হওয়া যাবে না। কনফিডেন্টলি এবং কৌশলী হয়ে তোমাকে আবেদন করতে হবে। যেমন তুমি যখন চয়েসটা দিচ্ছ, সেখানে পপুলার টপ কলেজগুলো দিচ্ছ, টপ সাবজেক্টগুলো দিচ্ছ, তাহলে কিন্তু তোমার সম্ভাবনা অনেক কম। তোমাকে চিন্তা করতে হবে, যেহেতু তোমার স্কোর কম, লেস পপুলার মিড লেভেলের সাবজেক্টগুলো বা একটু লেস পপুলার সাবজেক্টগুলোকে যদি আগে দাও, তাহলে তোমার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। আশা করি বুঝতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।